ইংরেজিতে একটা বড় সমস্যা হলো যে কখনো কখনো দুইটা ওয়ার্ড একসাথে হয়ে যায়। যেমন এনিওয়ান বা সামওয়ান। তো আমরা এটা ঠিক মতো খেয়াল না করার কারণে আমরা যেটা করি, আমরা যখন জানি না আহ, ব্যবহারটা, তখন আমরা এনিওয়ানকে লিখি আলাদা, এনি আবার আলাদা করে লিখি ওয়ান, বা সামওয়ান। যেমন সাম এবং ওয়ান আলাদা, আসলে এনিওয়ান এবং সামওয়ান এটা এক শব্দ। তো এখানেও আমরা পড়তে নিয়ে জিনিসটা আমি নিজেও শিখলাম, আমারও জানা ছিল না আগে। এভরি টাইম কথাটা, যে এভরি টাইম এটা আহ, আমি মনে করতাম যে এভরি এবং টাইম এই দুইটা আলাদা। যে এভরি টাইম প্রতিবারে, তো আসলে ওয়ার্ডটা আলাদা না। ওয়ার্ড দুইটা, তো দুইটা একসাথেই হবে, এভরি টাইম একসাথে, মানে এবং এটার অর্থই প্রতিবার, আলাদা করে লেখার দরকার নেই। তোমাদের এই ক্লাসটা করতে নিয়ে আমি এটা শিখলাম। তো ঠিক আছে, শিখছি, আমি শিখছি, তোমাদেরকেও ইনশাল্লাহ শিখাই দিব। তো আমরা আমাদের নতুন চ্যাপ্টারটা শুরু করি। এটা হলো চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এর টাইটেল হলো দ্য মিসিং টেন্থ ম্যান। দ্য মিসিং টেন্থ ম্যান, হারিয়ে যাওয়া দশম মানুষ। টেন্থ, নাইন্থ, টেন্থ, টেন্থ দশম। দ্য মিসিং টেন্থ ম্যান, হারিয়ে যাওয়া দশম মানুষ। নিউ ভোকাবুলারিজ বা নতুন শব্দ কি কি শেখাচ্ছে। ভোকাবুলারিজ অর্থ শব্দের ভান্ডার। তো নতুন শব্দ আমরা শিখছি এখানে। প্রথমে ডিপ। ডিপ অর্থ এখানে ডুব দেয়া, পানিতে ডুব দেয়া, গোসল করার সময় আমরা যেটা করি। কনফিউজড, বিভ্রান্ত, সিদ্ধান্ত নিতে পারা যাচ্ছে না যে কোনটা করি কি করি, এটা হলো কনফিউজড বা বিভ্রান্ত। গ্যাদার, একসাথে করা, একত্রিত করা, জড়ো করা, এটা হলো গ্যাদার। স্ক্রিম, স্ক্রিম অর্থ চিৎকার, জোরে চিৎকার করা। মূলত ভয় পেয়ে চিৎকার করাটাকে আমরা স্ক্রিমিং বলি। এমফেসিস, জোর দেয়া, গুরুত্ব দেয়া কোনো কিছুর উপরে। ইন্টোনেশন, স্বরভঙ্গি, বা আমরা ক্লাস 5-এ পড়ছি কণ্ঠস্বরের যে ওঠানামা, সেটাকে আমরা বলি ইন্টোনেশন বা স্বরভঙ্গি, গলার ভঙ্গি। কখনো আমরা চিৎকার করে কথা বলি, কখনো আমরা গলাটা নিচু করে আস্তে করে কথা বলি, এই জিনিসটাকেই বলে ইন্টোনেশন। রিড দ্য স্টোরি, গল্পটা পড়ো। দেন ডিসকাস দ্য আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস। তারপরে ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর, ডিসকাস দ্য আনসার, উত্তর উত্তর ডিসকাস করো বা আলোচনা করো, এবং কাজটা করতে হবে জোড়ায় বা দলে। তো তুমি আর আমি মিলেই আজকে জোড়া। আমরা ওকে, আমরা স্টার্ট করি। প্রথমে ছবি দেখছি যে পানির পাশে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে এবং তারা কিছু একটা নিয়ে কথা বলছে। ওকে, প্রথমে বললো গল্পটা খুবই মজার একটা গল্প। One day, a group of 10 men went to a river to take a dip. একদিন a group of 10 men, 10 জন মানুষের একটা দল, তারা নদীতে গেল to take a dip, ডুব দেওয়ার জন্যে বা ডুব দিয়ে পার হওয়ার জন্যে নদীটা তারা গেল। They held their hands to each other while taking the dip. Held, hold এর পাস্ট টেন্স। হোল্ড হলো HOLD, হোল্ড, ধরে থাকা, আঁকড়ে থাকা। তো হোল্ডের পাস্ট টেন্স মানে ধরে রেখেছিল বা আঁকড়ে রেখেছিল। দে হেল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার হোয়াইল টেকিং দ্য ডিপ, অর্থাৎ এই ডুব দেওয়ার সময় তারা ইচ আদার, একে অন্যের হাত ধরে রেখেছিল। বাট দে সামহাউ ফরগট টু হোল্ড হ্যান্ডস হোয়াইল কামিং আউট অফ দ্য রিভার। সামহাউ, কোনোভাবে, অর্থাৎ বাট কিন্তু
somehow forgot to hold hands, কিন্তু তারা কোনোভাবে মানে এই যে তারা এই যে ডুব দেওয়ার সময় যে হাত ধরে রাখার কথা ছিল, তারা এই কামিং আউট অফ দ্য ওয়াটার, পানি থেকে উঠে আসার সময় তারা সামহাও কোনোভাবে এই হাত ধরে রাখতে ভুলে গেছিল। অর্থাৎ পুরো সময়টাই হাত ধরেই ছিল, কিন্তু পানির থেকে উঠে আসার সময়, নদীর থেকে উঠে আসার সময় তারা হাতটা ধরে রাখতে ভুলে গিয়েছিল। আফটার রিটার্নিং টু দ্য শোর, শোর তীর, কুল, আফটার রিটার্নিং টু দ্য শোর অর্থাৎ কুলে বা তীরে ফেরার পরে, রথিন বাবু, ওয়ান অফ দ্য সিনিয়র মেন আস্কড, রথিন বাবু নামে একজন সিনিয়র বা সবার মধ্যে বয়স্ক একজন মানুষ ছিলেন এই তাদের সাথে, এই 10 জনের মধ্যে। তিনি, ওয়ান অফ দ্য সিনিয়র মেন আস্কড, এই রথিন বাবু সিনিয়র একজন মানুষ, বয়স্ক একজন মানুষ, তিনি জিজ্ঞেস করলেন, হ্যাভ উই অল ক্রসড দ্য রিভার সেফলি, ইনভার্টেড কমার মধ্যে বলল। তা আমরা, এটার মানে হলো হ্যাভ উই অল ক্রস দ্য রিভার সেফলি, আমরা সবাই কি সেফলি বা নিরাপদে নদীটা পার হয়েছি? অল দ্য মেন ইন দ্য গ্রুপ স্টার্টেড লুকিং অ্যাট ইচ আদার, গ্রুপ দলের, অল দ্য মেন দলের প্রতিটি মানুষ একে অন্যের দিকে তাকানো শুরু করলো, স্টার্টেড লুকিং ইচ আদার বা একে অন্যের দিকে তাকালো। দে ওয়ার কনফিউজড, তারা একটু বিভ্রান্ত হয়ে গেল যে আমরা যতজন আসছিলাম আমরা ততজনই কি আছি। দেন দ্য সিনিয়র ম্যান আস্কড এভরিওয়ান টু লিফট দেয়ার হ্যান্ডস আপ টু টেক এ কাউন্ট, কাউন্ট গণনা করা। দেন তখন সিনিয়র যে মানুষটা ছিল, সিনিয়র যে লোকটা ছিল, তিনি আস্কড এভরিওয়ান, সবাইকে জিজ্ঞেস করলেন, টু লিফট দেয়ার হ্যান্ডস আপ, তাদের হাতটা উঁচু করার জন্য, যে তা হাতটা তোলো, টু টেক এ কাউন্ট, যাতে করে আমরা গুনতে পারি, সবাই হাত তোলো যে আমরা কয়জন আছি আমরা একটু গুনে দেখি। হি স্টার্টেড কাউন্টিং ইচ পারসন অ্যান্ড দি কাউন্ট স্টপড অ্যাট 9। হি স্টার্টেড কাউন্টিং ইচ পারসন, তিনি ইচ পারসন প্রতিটা মানুষকে স্টার্টেড কাউন্টিং গোনা শুরু করলেন, এবং দি কাউন্ট স্টপড অ্যাট 9, এবং এই গণনাটা স্টপড অ্যাট 9, 9 থেমে গেল। থিঙ্কিং দ্যাট ওয়ান ম্যান ওয়াজ মিসিং, অল দ্য মেন স্টার্টেড স্ক্রিমিং, আমরা পড়ছি স্ক্রিমিং মানে হলো ভয়ে চিৎকার করা। তো থিঙ্কিং দ্যাট ওয়ান ম্যান ওয়াজ মিসিং, এটা চিন্তা করে যে একজন হারিয়ে গিয়েছে, কারণ গুণে একজনকে কম পাওয়া যাচ্ছে, আসছিল 10 জন, এখন গুণে পাওয়া যাচ্ছে 9 জন। তো এটা চিন্তা করে যে একজন হারিয়ে গিয়েছে, অল দ্য মেন স্টার্ট স্ক্রিমিং, সমস্ত মানুষ ভয়ে চিৎকার করা শুরু করলো। দে ইভেন স্টার্টেড লুকিং ফর দ্য মিসিং 10th ম্যান, তারা এমনকি এই মিসিং 10th ম্যান, হারিয়ে যাওয়া লোকটাকে খোঁজা শুরু করলো, স্টার্টেড লুকিং ফর, খোঁজা শুরু করলো যে 10 নম্বর লোকটা কোথায় গেল, তারা হারিয়ে যাওয়া 10 নম্বর লোকটাকে খোঁজা শুরু করলো। দে ওয়েন্ট অন উইথ ইচ পারসন কাউন্টিং মেন আপ টু 9 অ্যান্ড মিসিং দ্য that 10th man, that went on with each person counting men up to 9, that went on with each person, প্রতিটা মানুষই এভাবে গুনতে থাকলো এবং কাউন্টিং মেন, মানুষ পুরুষের সংখ্যা গুনতে থাকলো এবং কাউন্টিং মেন আপ টু 9, এবং তারা গুনে 9 জন পর্যন্ত পুরুষ এখানে পেল। অ্যান্ড মিসিং দ্য 10th ম্যান, এবং 10ম মানুষটাকে মিস করলো বা বাদ দিয়ে গেল। সিইং দিস এ ক্যাপ সেলার টোল্ড, তাদের এই ঘটনাগুলো দেখে একজন ক্যাপ সেলার বা টুপি বিক্রেতা, তিনি বললেন, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। হি গেভ এ ক্যাপ টু ইচ ম্যান, তিনি ইচ ম্যান প্রতিটি মানুষকে একটা করে ক্যাপ বা টুপি দিলেন। অ্যান্ড এবং
asked them to wear it, এবং তাদেরকে বললেন এটা পরার জন্য, যে আপনারা এই টুপিটা প্রত্যেকে একটা করে পরেন। The men were confused as to what was happening. মানুষগুলো, অর্থাৎ যারা ডুব দিয়েছিল সেই মানুষগুলো কনফিউজ বা বিভ্রান্ত ছিল যে as to what was happening, যে কি ঘটছে আসলে, একটা লোক কোথায় গেল। The sailor asked the senior man to gather all the caps, including his own, and count them all. এই টুপি বিক্রেতা সে asked the senior man, এই বয়স্ক লোকটাকে বলল to gather all the caps, to gather একসাথে করা। তো এই ক্যাপ বিক্রেতাটা বয়স্ক লোকটাকে বলল ওই দলের যে টু গ্যাদার অল দ্য ক্যাপ, সবগুলো ক্যাপ একসাথে করেন, ইনক্লুডিং হিজ ওন, অর্থাৎ বয়স্ক লোকটার নিজের ক্যাপটা সহ, অ্যান্ড কাউন্ট দেম অল, এবং সবগুলোকে গুনতে বলল। এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু সি 10 ক্যাপস, সকলেই 10 ক্যাপস বা 10টা টুপি দেখে খুব হ্যাপি বা খুশি হলো। দ্যাট মিনস নো ওয়ান ওয়াজ মিসিং আফটার অল। আফটার অল, আফটার অল সর্বোপরি, আফটার অল একটা ফ্রেজ, আফটার অল অর্থ সর্বোপরি, অর্থাৎ দ্যাট মিনস নো ওয়ান ওয়াজ মিসিং আফটার অল, অর্থাৎ এটার যে গুণে যেহেতু 10টা ক্যাপ পাওয়া গেছে, তাহলে এটার অর্থ বা এটা মিনস যে নো ওয়ান ওয়াজ মিসিং আফটার অল, যে মোটের উপর বা সর্বোপরি কেউ তাহলে বাদ পড়ে নাই, আমরা 10 জন ছিলাম, আমরা 10 জনই আছি। The silly man thanked the sailor for his help to find their missing number and believed it to be magic. Silly man, নির্বোধ, silly. The silly man thanked the sailor for his help, অর্থাৎ নির্বোধ মানুষগুলো এই ক্যাপ সেলার বা টুপি বিক্রেতাকে থ্যাঙ্কস জানালো, ধন্যবাদ জানালো তার হেল্প বা সাহায্যের জন্য। কি জন্য সাহায্য? টু ফাইন্ড দেয়ার মিসিং নাম্বার, তাদের হারিয়ে যাওয়া সংখ্যাটাকে ফাইন্ড বা খুঁজে বের করার জন্য তারা এই টুপি বিক্রেতাকে, এই সিলি মেন বা নির্বোধ মানুষগুলো তারা ধন্যবাদ জানালো, এবং বিলিভড ইট টু বি ম্যাজিক, যেহেতু তারা নির্বোধ, তাদের জানাশোনা পড়াশোনা কম, লেখাপড়া কম, সেই কারণে তারা মনে করলো এটা একটা ম্যাজিক বা জাদু। গল্পটা মোটামুটি এইরকম এবং মজার একটা গল্প। ওকে, তারপরে একটা কোশ্চেন দিয়ে দিল, হোয়াট ওয়াজ রিয়েলি হ্যাপেন্ড, হোয়াট ওয়াজ রিয়েলি হ্যাপেন্ড, যে আসলে কি ঘটেছিল। আমি উত্তরটা এক লাইনে দিয়ে দিই, যে দে হ্যাড মিস্টেকেনলি কাউন্টেড দি নাম্বারস ইন আ রং প্রসেস। হোয়াট ইজ রিয়েলি হ্যাপেন, যে আসলে কি ঘটেছে। আমি বললাম যে তারা মিস্টেকেনলি, ভুল করে এই নাম্বারগুলো গুনেছিল ইন এ রং প্রসেস, একটা ভুল প্রসেস বা পদ্ধতি অনুসরণ করে তারা এই নাম্বার বা সংখ্যাটা গুনেছিল। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটা হলো, why did the result come to 9 when they counted each of them, যে তারা মানুষ আসছে 10 জন কিন্তু তারা পাচ্ছে 9 জন, সেই কথাটা বলতেছে যে কেন তারা ফল হিসেবে 9 বা 9 পাচ্ছিল যখন তারা তাদের প্রত্যেককে কাউন্টেড ইচ অফ দেম, তাদের নিজেদের প্রত্যেককে গুনছিল। এটার উত্তরটা এরকম বলতেছি, আমরা এর আগে একটা চ্যাপ্টার পড়ে আসছি কাউন্ট ওয়াইজলি, সেই কথাটা আমি এখানে ব্যবহার করলাম, যে দে ডিড নট কাউন্ট ওয়াইজলি, যে তারা জ্ঞানীর মতো গণে নাই, তারা সিলি বা নির্বোধের মতো গুনছে। ইচ পারসন কাউন্টেড দি নাম্বার অফ মেন অ্যান্ড ফরগট টু টেক হিমসেলফ ইনটু কনসিডারেশন, যে প্রতিটা মানুষই মেন বা মানুষের সংখ্যা গুনেছে
এবং ফরগট টু টেক হিমসেলফ ইনটু কনসিডারেশন। কিন্তু প্রতিটি মানুষকে গুনেছে প্রত্যেকটা লোকই, কিন্তু ফরগট টু টেক হিমসেলফ ইনটু কনসিডারেশন, এবং কিন্তু তার নিজেকে বিবেচনায় নিতে ভুলে গেছে। আমরা যদি তিনজন মানুষ থাকি, আমরা যদি গুনতে চাই, তা আমি যদি গুনি, তো তোমাদের দুইজনকে আমি গুনলে 2 পাবো। তোমরাও যদি নিজেকে বাদ দিয়ে আমাদের দুইজনকে গুনো, তোমরাও 2 পাবা, 3 কখনোই পাবা না। সেই কথাটা এখানে বললাম। দ্যাটস ওয়াই এভরিওয়ান কাউন্টেড দি আদার 9। যে কারণে প্রত্যেকেই অন্য 9 জনকে গুনেছে, তার নিজেকে বাদ দিয়ে গেছে। অ্যান্ড ওয়ান ওয়াজ মিসিং এভরি টাইম, এবং প্রতিবারেই যেই গুনুক না কেন একজন করে বাদ পড়ে গেছে। থ্যাংক ইউ অল।